আজ আমি তোমার কোষে দেখি 10-2 অষ্টম শ্রেণীর কোষে দেখি 10-2 অনুপাতের পদ্ধতিতে যে অঙ্কটা আছে আমি ত্রৈরাশিক পদ্ধতির ঐকিক নিয়মে করছি। তৃতীয় পর্বে আজকে 9 থেকে অঙ্ক করব। তো শুরু করি ছাত্ররা। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1-4 গুণ। অর্থাৎ একটা হস্তচালিত যা তাঁত যা করে যন্ত্রচালিত তার থেকে 2.1-4 গুণ, অর্থাৎ 4×2=8 9-এর 4 গুণ কাজ করে। তাহলে 12টি হস্তচালিত তাঁত যদি 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিন তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগে। তাহলে আমাকে যখন বলেছে 12টি হস্তচালিত তাঁত, তাহলে আমি 12টি হস্তচালিত তাঁত দিয়েই আগে 2700 মিটার কত দিনে করে সেটা বের করব। বের করার ফলে তাহলে তারপরে একটা হস্তচালিত তাঁতের যন্ত্রচালিত তাঁত যা করে হস্তচালিত তাঁত তার 4×2=8 9-এর 4 গুণ কাজ করে। তাহলে এবার দেখবো সেটাকে, অঙ্কটাকে করে। তাহলে অঙ্কটা করি। আগে সমস্যা সাজাবো। কোষে দেখি 10.2 9-এর অঙ্ক। তাহলে সমস্যা সাজাবো। সমস্যাটি হলো কাজের পরিমাণ এখানে সমস্যাটি হলো কাপড়ের পরিমাণ দিন সংখ্যা আর হস্তচালিত তাঁত। তাহলে কাপড়ের পরিমাণ কত আছে? 1080 মিটার। 18 দিনে 12টি হস্তচালিত তাঁত। তাহলে 2700 মিটার 15 দিনে কতটি করবে? তাহলে সমাধানটা কি হবে? সমাধান 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে 12টি হস্ত তাঁত লিখলাম। 12টি হস্ত তাঁত। তাহলে 1 মিটার কাপড় 18 দিনে তৈরি করে 12 ভাগ 1080, কমে যাচ্ছে হস্ত তাঁত। তাহলে 2700 মিটার কাপড় আচ্ছা, একটা লাইন করা হলো না। 1 মিটার কাপড় 1 দিনে তৈরি করে, তাহলে 12 × 18 1080। তাহলে 2700 মিটার কাপড় 1 দিনে তৈরি করে 12 × 18 × 2700 1080 একদিনে করবে। এবার ওইটা যদি বেশি দিন করে
2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করে, তখন হয়ে যাবে 12 গুণিত 18 গুণিত 2700 1080 গুণিত 15। এবার কাটাকুটি করব। কাটাকুটি করলে এই শূন্য কেটে যাচ্ছে, 3 4 12, 3 5 15। আচ্ছা, 6 18 108, 6 দিয়ে এটা কাটলো। এবার এটা কাটবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 90, 270, 3 4 12, 3 5 15, 5, 6 18 108, 4, 2 দুগুণে 4, তাহলে 5 18 90, তাহলে থাকছে 2 গুণিত 18, তাহলে 36টি তাঁত, 36টি হস্তচালিত তাঁত। তাহলে এইবার বলেছে 36টি হস্তচালিত তাঁত। তাহলে অঙ্কটাতে বলেছে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করে, তাহলে কথা 36টি হস্তচালিত তাঁত। ঠিক আছে, তাহলে এবার আমাকে বের করতে হবে 2 পূর্ণ 1 4 সমান 9 4টি হস্তচালিত তাঁত সমান 9 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে একটি হস্তচালিত তাঁত সমান 1-এর ভাগ হয়ে গিয়ে উল্টে গেল 9টি, এটা 1 গুণিত 4, তাহলে 36টি হস্তচালিত তাঁত কত হচ্ছে, তাহলে 1 গুণিত 4 গুণিত 36 9, তাহলে কত হলো 4, তাহলে 4 গুণিত 4 16টি, তাহলে 2700 মিটার কাপড় তৈরি করে 36টি হস্তচালিত তাঁত, অর্থাৎ 16টি যন্ত্রচালিত তাঁত 2700 মিটার কাপড় তৈরি করে 15 দিনে। উত্তর হবে 16টি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে, আচ্ছা এবার পরের অঙ্কে যাব। পরের অঙ্ক বলছে 10-এ
10 অঙ্কটা বলছে 25 জন কৃষক সমবায় সমিতিতে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। তাহলে সমিতির একটি ট্রাক্টর কেনায় দেখা যায় ট্রাক্টরটা অর্ধেক জমি 30 দিনে করে। 2400 বিঘা জমি 36 দিনে 25 জন কৃষক করছে, একটি ট্রাক্টর দেখা যাচ্ছে সেটা অর্ধেক জমি হাফ, 2400 অর্ধেক 1200 30 দিনে করে দিচ্ছে। তাহলে ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতায় সমান। তাহলে অঙ্কটা সমস্যা সাজাবো 10। সমস্যাটা হলো দিন সংখ্যা জমির পরিমাণ কৃষক সংখ্যা। ছত্রিশ দিন 2400 বিঘা আর 25 জন কৃষক। 30 দিনে 1200, অর্ধেক যেহেতু বলেছে অর্ধেক 1200 বিঘা কত দিনে করবে। তাহলে অঙ্কটা সাজাবো 36 দিনে, 36 দিনে, আচ্ছা সমাধান বলে লিখে দিই। সমাধান 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন কৃষক। তাহলে একদিনে 2400 বিঘা, বেশি লোক লাগবে, একদিনে করবে, তার মানে গুণ হবে 25 গুণিত 36 জন। তাহলে একদিনে 1 বিঘা জমি চাষ করবে, তাহলে ভাগ হয়ে যাবে 25 গুণিত 36 2400। তাহলে 30 দিনে 1 বিঘা জমি চাষ করবে, 25 গুণিত 36 2400 গুণিত 30, কমে যাচ্ছে। 30 দিনে করবে মানে এক বিঘা জমিতে মানে কম শ্রমিক লাগবে। তাহলে এবার 30 দিনে 1200 বিঘা জমি চাষ করবে। এবার বেশি সংখ্যা লাগবে, ওই জন্য গুণ হবে 2400 গুণিত 30। তাহলে এই দুটো সংখ্যা কেটেই গেল, 12 দুগানে 24, 18 দুগানে 36, 5 5 25, 5 6 30, 3 দিয়ে কাটলে 3 6 18। তাহলে থাকছে 5 গুণিত 3 সমান 15 জন। তাহলে সুতরাং উত্তরটা হবে একটি ট্রাক্টর 15 জন কৃষকের কাজ করেছে। বোঝা গেল 10। এবার 11 অঙ্ক। 11 অঙ্ক
11 অঙ্কতে বলেছে একটি একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন লাগে। জাহাজে 36 জন নাবিক সহ প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম, একজন নাবিকের একদিন 850 গ্রাম। তাহলে আমাকে বের করতে হবে 36 জন নাবিকের 25 দিনে কত খাবার ছিল। 13 দিন পর ওই একটা ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে 13 দিন ওই খাবার খেয়েছে। তাহলে আমাকে দেখতে হবে 13 দিনে কতটা খাবার খেয়ে শেষ হলো, বাকি তাহলে কত থাকবে সেইটা। এইবার 15 জন নাবিক উদ্ধার করলো, সেই জাহাজের গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। এবার এই 10 দিন পৌঁছতে 10 দিনে ওই বাকি খাবারটা ওই 36 যোগ 15 মানে 51 জন খাবে। তাহলে প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খাবে। দেখো অঙ্কটা কত সহজে অঙ্কটা করে দেওয়া যায়। তাহলে লিখব 36 জন নাবিকের 25 দিনের খাবার ছিল। তাহলে 36 জন নাবিকের 25 দিনের খাবার, তাহলে একজনের 850, একজনের 850, তাহলে 36 জনের ইন্টু 36, একদিনের 850, তাহলে 36 জনের 25 দিনের 25 দিয়ে গুণ হবে। তাহলে গুণ করলে এইটা হবে 7,65,000 গ্রাম খাবার। এইবার 36 জন নাবিক 13 দিন খেয়েছে। 13 দিনে খাবার খেয়েছে, কতটা খেয়েছে? তাহলে 850 ইন্টু 36 ইন্টু 13, তাহলে গুণ করে পাবো 3,97,800 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি খাবার অতিরিক্ত রইল, খাবার বেঁচে রইল লিখি, তোমাদের সুবিধা হবে কথাটা বুঝতে। বেঁচে রইল, খাবার বেঁচে রইল, তাহলে 7,65,000 গ্রাম থেকে 3,97,800 গ্রাম। তাহলে উত্তরটা কি হবে? 3,67,200 গ্রাম। এবার এইটা বলছে 51 জন, অর্থাৎ 36 যোগ 15, তাহলে 51 জন এই খাবারটা 10 দিনে খেয়েছে। তাহলে প্রত্যেকে একদিন করে কত পেয়েছে, তাহলে 51 জন 10 দিনে খাবে, 51 জন 10 দিনে খাবে 3,67,200 গ্রাম খাবার। তাহলে 51 জন একদিনে খাবে, ভাগ হবে ভাগ 10 গ্রাম খাবার। তাহলে একজন একদিনে খাবে 3,67,210 ইন্টু 51, কমে যাবে, কাটাকুটি করি। তাহলে 51 দিয়ে
3, 6, 7, 2, 0কে ভাগ করি, 7 দিয়ে যাবে, 1 7 7, 5 7 35, 0 2, তাহলে কত যাবে, 1 2 2, 5 2 10, 0 রয়েছে, 0 0 0, তাহলে এত গ্রাম। তাহলে আমার অঙ্কটা কী বেরোলো, তাহলে উত্তর হবে প্রত্যেক নাবিক প্রতিদিন 720 গ্রাম খাবার খাবে। আচ্ছা, 12 অঙ্কটা। একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি হলো। আরও 6 জন লোক যুক্ত হলো, দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়িয়ে এখন তাহলে 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। তাহলে সমস্যাটা সাজাই অঙ্কটার। 12 কি আছে 12 অঙ্কটা, সমস্যাটা সাজাই। সমস্যা হলো লোক সংখ্যা সময় দিন সংখ্যা রাস্তার পরিমাণ 36 জন লোক 6 ঘন্টা প্রতিদিন 6 ঘন্টা 8 দিনে 120 মিটার রাস্তা। তাহলে আরও 6 জন বাড়াচ্ছে, তাহলে 36 যোগ 6 কতজন হলো, 42 জন। 42 জন 2 ঘন্টা বাড়াবে, 6 যোগ 2 8 ঘন্টা, 9 দিনে কতটা পরিমাণ। তাহলে সমাধান, ছত্রিশ জন নাবিক 6 ঘন্টা করে 8 দিনে কাজ করে। তাহলে 36 জন নাবিক 6 ঘন্টা করে 8 দিনে কাজ করে 120 মিটার রাস্তা। 36 জন নাবিক 6 ঘন্টা করে 8 দিনে কাজ করে 120 মিটার। তাহলে 36 জন নাবিক 1 ঘন্টা করে 8 দিনে কাজ করলে কমে যাবে 120/6 মিটার রাস্তা। তাহলে 36 জন নাবিক 1 ঘন্টা করে 1 দিনে করে আরও কমে যাবে 120 6 গুণিত 8 মিটার। তাহলে একজন নাবিক 1 ঘন্টা করে 1 দিনে যদি কাজ করে আরও কমে যাবে, ভাগ হয়ে যাবে 120 6 গুণিত 8 গুণিত 36 মিটার রাস্তা। এবার বলছে
42 জন নাবিক 1 ঘন্টা করে একদিনে, তাহলে কী হবে, 42 জন যখন করবে সেটা বাড়বে, তাহলে 120 গুণিত 42, 6 গুণিত 8 গুণিত 36, তাহলে 42 জন নাবিক 8 ঘন্টা করে যদি কাজ করে একদিনে, আবার বাড়বে, তাহলে 120 গুণিত 42 গুণিত 8, 6 গুণিত 8 গুণিত 36। এবারে আসবো 42 জন নাবিক 8 দিনে যদি 8 ঘন্টা করে 9 দিনে করে, তাহলে কী হবে, 120 গুণিত, বেড়ে যাবে আরও, 42 গুণিত 8 গুণিত 9, 6 গুণিত 8 গুণিত 36। তাহলে এবার কাটাকুটি করব, 8 8 কেটে গেল, 6 7 42, 4 9 36, 30, তাহলে 210 মিটার হবে। আচ্ছা, এখানে লিখে দিই 30 গুণিত 7 সমান 210 মিটার। তাহলে আমার অঙ্কটা কী চেয়েছে, 9 দিনে কতটা রাস্তা হবে, তাহলে রাস্তা, তাহলে উত্তর হবে 210 মিটার রাস্তা, কি বলেছে, তৈরি করা যাবে, 210 মিটার রাস্তা তৈরি হবে। ঠিক আছে ছাত্ররা, আজকে আমি এখানেই শেষ করছি।